প্লেটের দিকে বলাসের মতো না তাকিয়ে থেকে খাবারটা খাতো। মিতালি, আজ রাহুলকে খেপিয়ে দারুণ মজা হলো। ওই হওয়ার ছিল। জানিস মিতালি, আমাদের পাড়ার ছেলেগুলো না আমাকে দেখে বলে মেয়েরা নাকি লোকাল ট্রেনের মতো, একটা চলে গেলে আরেকটা আসে। তুই টেনশন নিস না, পরের বার যখন দেখা হবে তখন বলিস ছেলেরা তো রিক্সাওয়ালার মতো হয়, একজনকে হাত দেখাও 10 জন এসে যায়। ঠিক বলেছি কিনা? মিতালি, ওদিকে দেখ, ওই লোকটা কাগজের ফাঁক দিয়ে তখন থেকে তোকে দেখে যাচ্ছে। দাঁড়া 1 মিনিট, মজা দেখে আসি। হ্যালো হ্যালো হ্যালো। তুমি আমায় খবরের কাগজের ফুটো দিয়ে কেন দেখছো? ডাইরেক্টলি দেখতে পারো না? আমি তোমার মতো অপরূপ সুন্দরীকে সোজাসুজি দেখার সাহসই করতে পারি না। পেপারের আড়াল নেওয়াটাই তো শ্রেয়। তাই বুঝি? তুমি আমায় কত ভালোবাসো। ভীষণ ভালোবাসি, কিন্তু এতদিন ধরে সাহসই করতে পারিনি। একটা কথা বলবো, তুমি যে আমায় এত ভালোবাসো না সেটা আমি খুব ভালো জানি। আর আমি না, আমার যে 3 বান্ধবী আছে ওরাও জানে, আর এই পুরো কলেজও জানে তো। আর কিছুদিনের মধ্যে না পুরো শহরে ছড়িয়ে যাবে যে তুমি আমায় কত ভালোবাসো। এর পরের গল্পটা শোনাও না। কালকে একবার দেখা করো না, মনের সব কথা খুলে বলতে চাই, শুধু আমি তুমি নির্জনে একলা। রিয়েলি? আচ্ছা এই ব্যাপার আগে বলতে পারতে, কাল দেখা করি তাহলে নূরমহলের গম্বুজে। হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি নূরমহল। একটা কথা শোনো, একলা এসো। একলা? আমিও একলা আসবো। ঠিক আছে ঠিক আছে, পাক্কা পাক্কা কথা দিচ্ছ? ডান 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 ডান। আমি তোর প্রেমে পড়ে পাগল হয়েছি দিশে হারা। আওয়াজ আওয়াজ দিচ্ছে না? ওই বিল্লু, এদিকে দেখো, আমি এখানে। এই তো, আমি কোথায় দেখছই না তুমি? আরে তুমি আমার প্রেমে এত উপরে উঠে গেছো। তুমি আমি কতটা ভালোবাসি, তাই তো তোমার আসার আগে 8 ঘন্টা আগে থেকে আমি ওয়েট করছি। মিতালি, তুমি আমায় এত ভালোবাসো এটা আমি আগে বুঝতেই পারিনি। আরে ওখান থেকে বকবক করবে না, উপরে এসে ভালোবাসা তীরও চালাবে। কত উপরে যেতে বলছো মিতালি? আমি তোমার জন্য আকাশটাকেও ছুঁতে পারি। আমি আসছি, আমি আসছি। এই যে মিতালি। বিল্লু, আমি জানি তুমি আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করছো। কি বলছো ডার্লিং? আমি তোমার জন্য প্রাণ দিতে রাজি আছি। সত্যি? তুমি আমার জন্য প্রাণ দিতে রাজি আছো? একবার শুধু আদেশ করো ডার্লিং। ঠিক আছে, এখান থেকে ঝাঁপিয়ে দেখাও। হ্যাঁ, মানে মানে ঝাঁপিয়ে দেখাও। দিচ্ছি। ওরে বাবারে, অনেক নিচু। কি ভয় পাচ্ছো? আমি তোমায় এত ভালোবাসি। না, কে বললো ভয় পেয়েছি? জয় মা কালী। বাবা, বাঁচা গেল, আর আমার পিছু আসবে না। নিজের মজার জন্য অন্য লোকের জীবন বরবাদ করছো। কবে তোমার জ্ঞান গম্যি হবে? কাকুমণি, আমি কি করেছি? সব ঝামেলার মূলে তুমি। সকলের জীবন হেল করে এখন ন্যাকাশাচ্ছ। কি করেছি আমি? কাল পুরুত এসেছিলেন, তাকে শরবতে একটু ভোটটা মিশিয়ে খাইয়ে দিয়েছে। উনি পুজোতে বিয়ের মন্ত্র বলা শুরু করে দিয়েছিলেন। কি মুশকিল বলুন তো। একটু ভদকাই তো খাইয়েছি, আর কি করেছি? বলুন, কি বলবেন? কাল তুমি একটা ছেলেকে ওপর থেকে ফেলে দিয়ে ঠ্যাং খোড়া করে দিয়েছো। ওরকম বাদরের এরকমই হওয়া উচিত। হ্যাঁ। মিতালি, ও যদি মরে যেত? তাহলে তো ভালোই হতো, তোমার কাছে কমপ্লেন আসতো না। মিতালি, মিতালি, তুমি খুব বেড়ে গেছো। তোমার বিয়েটা আমায় তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। দিল তড়প তড়প কে। প্রফেসর আসছে, প্রফেসর। এবার জমবে মজা।
এত বড় নোট, 1000 টাকার, আবার অনিতা ম্যাডামের বার্থডে। আরে বাবা, বাহ, 500 টাকার মেকআপ কিট আর 500 টাকার স্যান্ডেল। হে ভগবান, রোজ রোজ এরকম টাকা পেলে কত মেয়েকে গিফট দিতে পারবো। আর আমি অনিতা ম্যাডামের মতন আরো অনেক ম্যাডাম রেখে নেবো। নোট 1000 টাকার আমার, আর গিফট সুনিতা ম্যাডামের। সরি স্যার, আপনি নিজে যদি এত লোভী হন, আপনি আমাদের স্টুডেন্টদের কি শিক্ষা দেবেন? এই দেখো মিতালি, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। কোনো প্রবলেম নয় স্যার, আমিও তাহলে যাই আন্টির কাছে। আন্টির কাছে যাও, যেখানে খুশি যাও। আন্টি মানে স্যার আপনার মিসেস বসু, তো ওনাকে গিয়ে আমি সুনিতা ম্যাডামের স্টোরি সব বলে দিয়ে আসবো। ম্যাডাম কেন? তুমি কলেজ যাবে না? আমি কলেজ যেতে পারি, যেখানে খুশি যেতে পারি। এটা তো তোমারই কলেজ, যখন ইচ্ছে যাও। থ্যাংক ইউ সো মাচ স্যার, হ্যাভ এ নাইস ডে। ভীষণ বদমাইশ মেয়ে, একে তো ভগবানই বাঁচাবে। তুমি হো বন্ধু সখা, তুমি মিতালি, হো বন্ধু। আজ আমি নিজের চোখে সব দেখেছি। তুমি মজা করতে গিয়ে তোমার প্রিন্সিপাল তাকেও ছাড়োনি। আমি ভাবতেও পারছি না। তোমার এখন একটাই ওষুধ, বিয়ে। বিয়ে আমি করব না, বিয়ের নামে আমার ঘৃণা ধরে গেছে। কিন্তু কেন? আমার একটা বন্ধুর বিয়ে হয়েছিল, বিয়ের পরদিনই ওকে আগুনে পুড়ে মেরেছিল পণের জন্য। তুমি কি করে ওই মেয়েটার সাথে তোমার তুলনা করছো? তোমার কাছে গাড়ি, বাংলো, এত বড় হাসপাতাল। তোমরা বিয়ের জন্য বেশি প্রেসার দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। মিতালি, মুখ সামলে কথাগুলো বলো। যা মুখে আসছে তাই বলছো। অকৃতজ্ঞ মেয়ে, তোর বিবেকে বাঁধলো না? এই মানুষটা তোর জন্য কি না করেছে। তোকে বড় করতে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য মানুষটা বিয়ে পর্যন্ত করেনি, সারা জীবন ব্যাচেলারই রয়ে গেল। তোর মা আর বাবা তখন মারা যায় যখন তুই এতটুকু ছিলি। এই কাকা সারা রাত একা একা জেগে জেগে তোকে এত আদর যত্ন করেছে যে তোর নিজের মা বাবা বোধহয় কখনো করতো না। বল ঠিক কিনা? এই বাড়ির ভালোবাসা তোকে এত বিগড়ে দিয়েছে যে একজন সাধারণ লোক আর অসাধারণ মানুষটার মধ্যে পার্থক্য বুঝতে পারলি না। সরি আন্টি, আর কখনো হবে না, কেমন? আই এম সরি। যদি ভুলটা বুঝতেই পেরে থাকিস তাহলে কাকার কথা শোন, ওকে আর কষ্ট দিস না। তুই বিয়েটা করে নে মা।